ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 সেশনের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হবে 4 নভেম্বর বিকাল 4টায়। অবশ্য কিভাবে এই রেজাল্টটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূলত রেজাল্ট দেখার দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটি হচ্ছে SMS পদ্ধতি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে SMS পদ্ধতিতে মূলত আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে তারপর টাইপ করবেন NU, এরপর একটি স্পেস দিবেন, দিয়ে লিখবেন ATDG, এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আবেদন করার সময় যে আইডি নাম্বারটি পেয়েছেন সেই আবেদনের আইডিটি লিখে, যেটা আপনার প্রিন্ট করা রয়েছে একটা কাগজে, সেই আইডিটি লিখবেন এবং এরপর এই মেসেজটি পাঠাবেন 16322 এই নম্বরে পাঠানোর পর রিটার্ন মেসেজে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কোন সাবজেক্টে সুযোগ পেয়েছেন। এর বাইরে আরেকটি পদ্ধতি হচ্ছে অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে আপনি যদি রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে আপনার একটি ব্রাউজার ওপেন করতে হবে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। এরপর সার্চ বারে গিয়ে এখানে টাইপ করতে হবে app11.nu.edu.bd। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে app11.nu.edu.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করা মাত্র এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনার যে কাজটি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন নামে একটা অপশন রয়েছে। এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে খুঁজে নেবেন যে ডিগ্রি পাস লগ ইন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস লগ ইন। এই ডিগ্রি পাস লগ ইনের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি দুইটি ইনফরমেশন দিলেই আপনার রেজাল্টটি দেখতে পারবেন। এক হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। আপনি যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনি একটা আইডি পেয়েছেন, সেটার PDF কপি কিংবা প্রিন্ট কপি কিন্তু আপনার হাতে রয়েছে এবং যেখানে নাম্বারটি দেওয়া রয়েছে আপনার অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বারটি সেটি এখানে টাইপ করবেন। এরপর পিন নাম্বার, আপনি যখন আবেদন করেছেন তখন মেসেজের মাধ্যমে কিন্তু একটি পিন পেয়েছেন। অবশ্য আবেদনের সময়ও কিন্তু আপনি অনলাইনেও একটি পিন পেয়েছেন, একই পিন। সেই পিন নাম্বারটি আপনার এখানে কিন্তু সাবমিট করতে হবে। এরপর লগ ইন অপশনটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি দেখতে পারবেন কোন কলেজে কোন সাবজেক্টে সুযোগ পেয়েছেন। সেক্ষেত্রে BSS না BA না BSc আপনার সামনে শো করবে এবং আপনি সুযোগ পেয়েছেন কিনা সেটি দেখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।